হেলাল উদ্দিন পেশায় আদম ব্যবসায়ী। প্রায় সময়ে কাঁধে একটি ব্যাগ ও হাতে কিছু কাগজপত্র নিয়ে ঘুরতে দেখা যায় রাজধানীর নিম্ন আদালতের অলিগলিতে। কোনো সাংবাদিক দেখলেই ছুটে আসেন কথা বলতে। জানান, স্ত্রী মনীষা আক্তার স্মৃতিসহ তার পরিবারের ৬ জনকে আসামি করে মামলা করেছেন তিনি। কারণ পূর্বে আরও ৪টি বিয়ের কথা লুকিয়ে তাকে বিয়ে করে তার সর্বস্ব লুটে নিয়েছে এই চক্রটি। তাই কোথাও সমাধান না পেয়ে ন্যায় বিচারের দাবিতে আদালতে আসেন তিনি। আমার স্ত্রী মনীষা আক্তার সিনফা, ও যে পূর্বে একাধিক বিয়ে গোপন রেখে আমাকে বিয়ে করেছে। ও সিনফার মা, বাবা, সিনফার মামা, সাথে সিনফার 2 চাচা সহ 6 জনকে আসামি করে আজকে এর বিরুদ্ধে মামলা দায়ের করেছি। গেল বছরের ২৬ জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যম ধর্ষিতা একটি মেয়ে খুঁজছি, অন্যান্য সাইটগুলো পছন্দ হলে বিয়ে করতে রাজি আছি, এমন স্ট্যাটাস দিয়ে ঘটকের মাধ্যমে প্রস্তাবে রাজি হয়ে ধর্ষিতা স্মৃতিকে বিয়ে করেছিলেন তিনি। বিয়ের পর কয়েক মাস ভালোই চলছিল তাদের সংসার, কিন্তু কিছুদিন পর পাত্রী স্মৃতি বাবার বাড়িতে বেড়াতে আসলেই সংসার করবে না বলে সাফ জানিয়ে দেন। পরে খোঁজ নিয়ে জানতে পারেন তার স্ত্রীর পূর্বেও 4টি বিয়ে করেছিলেন এবং একটি কন্যা সন্তানও আছে। পূর্বের স্বামীদের থেকে কাবিনের টাকা পয়সা নিয়ে ডিভোর্স দেন তাদের, আর এটিই তার মূল ব্যবসা বলে জানান হেলাল। এটা হচ্ছে তাদের ব্যবসা, তারা তো এর সাথে জড়িত। আমার এই স্ত্রীর পূর্বে বিয়ে দিয়েছে আরও চারটি বিয়ে। আমার কাবিনে কুমারী লেখছে, কুমারী নিজেকে আনবিয়াদ দাবি করে বিয়ে করছে, অথচ পূর্বে আরও 4টি বিয়ে আছে। এই 4টি বিয়ে গোপন রেখে আমাকে বিয়ে করে, আমি তার 5 নাম্বার স্বামী। হেলাল উদ্দিনের অভিযোগ, তার স্ত্রী আত্মীয় স্বজন তাকে মারধর করে তার কাছ থেকে নগদ অর্থসহ স্বর্ণালংকার নিয়ে উল্টো তার বিরুদ্ধে দায়ের করে মিথ্যা মামলা। এই প্রতারণা করে বয়স বাড়াইয়া এরকম প্রতারণা শুরু করছে। অনেক টাকা হাতায় নিয়েছে, লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। আমি তো বুঝে সারি নাই। আমি তো ভাবছি যে আমি তো এই যে একাধিক বিয়ে, এটা তো আমি পরে জানতে পারছি। পরে হেলালও তাদের বিরুদ্ধে করেছেন প্রতারণা মামলা। এবার তিনি বিয়ে লুকানোর মামলাও দায়ের করেছেন এবং অর্থ আত্মসাতের মামলার প্রস্তুতি নিচ্ছেন। ওদের শাস্তি দাবি করে আমি কোর্টে আর্জি জানাইছি। কোর্ট আমার মামলা আমলে নিয়ে ডিবি ওসি মহোদয়কে তদন্ত করার নির্দেশ দিয়েছে। প্রতারক চক্রের সদস্যদের দ্রুত আইনের আওতায় আনা হোক, এমনটাই দাবি হেলাল উদ্দিনের। শেখ ফরিদ, ভোরের কাগজ, ঢাকা।